শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 এর 56 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখানে 1 নাম্বার যে অঙ্কগুলো আছে সেখানে 1 নাম্বারের আমরা 1 2 3 আগে করেছি। আজকে 3 4 4 5 6 সমাধান করব। তার মধ্যে 4 নাম্বার যে অনুকরণটি আছে সেটা উঠাই নিলাম। অনুকরণটির সমান্তর হলে এক সমান্তর অনুকরণ যদি হয় তাহলে সাধারণ অন্তর থাকবে। তাহলে সাধারণ অন্তর কি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে যদি তারা সমান থাকে তাহলে সেটা সাধারণ অন্তর বলে। কিন্তু আমি দেখেছি এখানে যদি এখানে 21 থেকে 13 বিয়োগ দেই তাহলে আমার আসে 8 এবং 34 থেকে যদি 21 বিয়োগ দিই তাহলে হয়ে যায় 13। তাহলে কিন্তু এখানে সাধারণ অন্তর নেই, আমরা সাধারণ অন্তর পেলাম না। কোনটি সমান্তর নয়, তাহলে আমরা লিখে দেব কোনটি সাধারণ অন্তর নেই। এবার আছে অনুকরণটির গুণোত্তর হলে এর একটি সাধারণ অনুপাত থাকবে। অনুপাত মানে হইছে দ্বিতীয় পদকে আমি যদি প্রথম পদ দ্বারা ভাগ দিই তাহলে যে উত্তর আসবে, তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ দিই তাহলে সেই উত্তর আসবে। দেখা যাচ্ছে এখানে যদি আমি 21 কে 13 দিয়ে ভাগ দিই তাহলে 1.615 আসে, কিন্তু যদি আমি 34 কে 21 দিয়ে ভাগ দিই তাহলে 1.619 সামথিং এরকম আসে, কিন্তু সরাসরি মিলছে না। তাহলে এটার অনুপাত নেই, গুণোত্তর নয়। তাহলে আমরা দুইটা পদ কিন্তু পেয়েছি। এখানে একটা পাইলাম যে সমান্তর নয় এবং গুণোত্তর নয়। এবারে ক্রমটি ফিবোনাচ্চি হলে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের সমষ্টি হতে হবে, পরবর্তী দুইটি পদের সমষ্টি হতে হবে। যেমন এখানে তৃতীয় পদ হয়ে গেলে প্রথম এবং দ্বিতীয় পদ দুইটার যোগফল যা হবে তা তৃতীয় পদ হবে। আবার চতুর্থ পদ হতে হলে তৃতীয় ও দ্বিতীয় পদ যোগ করলে যা হবে তাই হতে হবে। দেখা যাক এখানে প্রথম পদ হলো 13, পরবর্তী হলো 21। যদি আমি এটা যোগ করি মানে সমষ্টি করি তাহলে হচ্ছে 34। তাহলে ঠিক 34 মিলেছে। এবারে চতুর্থ পদ যদি আমি দেখি তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ যোগ করি অর্থাৎ 34 প্লাস 21 যোগ করে দেখা গেল যে 55 পদের সমষ্টি আমরা পেয়ে গেছি 55। তাহলে উত্তর আমরা দুইটা পেয়েছি। তাহলে এটা কি? অনুক্রমটি ফিবোনাচ্চি। তাহলে ফিবোনাচ্চি অনুক্রমের সমান্তর গুণোত্তর নয়, অর্থাৎ এখানে বলছে কি অনুক্রমটি সমান্তর এবং গুণোত্তর নয়, ফিবোনাচ্চি অনুক্রম। ফিবোনাচ্চি অনুক্রমের সাধারণ পদ যদি নির্ণয় করি তাহলে fn + 2 সমান হবে fn + 1 + fn, অর্থাৎ এর উপরে যে নাম্বারগুলো আছে সেগুলো আবার পূর্ববর্তী দুটি পদের সমষ্টি, পরবর্তী পদ। আচ্ছা বন্ধুরা, এখন আমি এটা 4 নাম্বারটা করলাম। এবার 5 নাম্বারটা যদি করি তাহলে কি হবে? এখানে আমার এই সংখ্যাগুলো পরিবর্তন হয়ে যাবে। 5 নাম্বারটা যদি দেখি তাহলে প্রথম আছে 5, এখানে 5 লিখলাম। তারপর আছে -3, এখানে -3 লিখলাম। তারপর আছে 9/5, 9/5 লিখলাম। মাইনাস এখানে আছে -27/25। আচ্ছা, এরপরে ডট দিয়ে আমি সামনে চলে গেলাম। এখানে এই যদি হয় তাহলে এই ক্রমটির সমান্তর হলে একটি সাধারণ অন্তর থাকবে। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে নিই। এখানে প্রথম দ্বিতীয় পদ হলো -3 মাইনাস হবে 5, তাহলে দুইটা যদি মাইনাস করি তাহলে হয় -8। পরবর্তী এটাকে যদি বাদ দেই এখানে আছে কত 9 উপরে নিচে 5 -3 দেই, তাহলে আমার কিন্তু এটা সরল করতে হবে। তাহলে কি হয় 5 হবে লসাগু, আর এখানে 3 5 15, 9 থেকে এখানে 5 কিন্তু থেকে যাবে, আর 3 5 15 থেকে 9 বাদ যদি যায় তাহলে 6 থাকে -6। তাহলে কিন্তু দুইটার মধ্যে কোনো সাধারণ অন্তর পাচ্ছি না, সাধারণ অন্তর নাই, অর্থাৎ ক্রমটি সমান্তর নয়। এরপরে যদি আমি ক্রমটির গুণোত্তর হলে এর একটি সাধারণ অনুপাত থাকবে এমন কথাটা বলেছে, তাহলে আমি প্রথম পদকে আমি
ভাগ করি, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করি, দেখি কি উত্তর আসে। দ্বিতীয় পদটা কি ছিল? দ্বিতীয় পদ ছিল -3 আর এখানে হলো 5। যদি এটাকে ভাগ দেই তাহলে কি একটা উত্তর আসবে? আর এটাকে যদি আমি ভাগ দেই, অর্থাৎ এখানে উপরে থাকবে এত আর এটাকে ভাগ দেব -3 দিয়ে, তাহলে এখানে কিন্তু কোন রকমের এই যে উত্তর, এখানের উত্তরের সাথে কোনো মিল নেই, অর্থাৎ সাধারণ অনুপাত নেই, অর্থাৎ গুণোত্তর নয়। এখানে আমরা সাধারণ অনুপাত কি পাচ্ছি? আচ্ছা দেখি দেখ যে আমি পাচ্ছি কিনা। তাহলে কোনটার সাথে কোনটা মিল আসতেছে কিনা। হ্যাঁ, প্রথমটা যেটা দেখেছি সেটা এই উত্তরটাই আসতেছে। পরে যখন এইটা আসবে তখন সেটা আমাদের কাছে কি আসতেছিল সেটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথমে এটা থাকলে গুণ হয়ে গেল, গুণ দিয়ে নিচে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় কত? এখানে 5 হয় এবং মাইনাস এখানে হয় 3, অর্থাৎ এখানে যেটা আসছে এখানে 3 থাকলে এখানে মাইনাস যদি থাকে এই একই কথা, এখানে মাইনাস থাকা অর্থাৎ একই, এখানে 5/3 এখানে 5/3, অর্থাৎ এখানে যেটা আমরা পাচ্ছি তাহলে এটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, তাহলে সাধারণ এই যে আমরা যেটা পাইছি গুণোত্তর, এটা সাধারণ অনুপাত মিলেছে। এখান থেকে এটা যদি ভাগ করি তাহলে কিন্তু এটাই আসে, অর্থাৎ 3 এখানে 5, এটা মাইনাসটা দিতে পারি, এখানে যদি মাইনাস থাকেও তাহলে আমরা কি পাচ্ছি? এটাকে ভাগ করলে যেটা পাচ্ছি, অর্থাৎ এখানে বলবো সাধারণ অনুপাত আছে। তাহলে এটা কি? গুণোত্তর, অর্থাৎ এটা হলো গুণোত্তর। তাহলে গুণোত্তর যদি পাই তাহলে এইখানে যে সূত্রটা আছে সেটা কি ধরনের লিখতে হয়, অর্থাৎ অনুক্রমটির সাধারণ পদ সমান হবে কি? সাধারণ পদ আমাদের বের করতে বলছে, অনুক্রমটির সাধারণ পদ সমান an ইকুয়াল টু এরকম কিছু পদ, an ইকুয়াল টু হবে কি? ar n minus 1 এটা আসবে, অর্থাৎ সাধারণ অনুক্রমটি এখানে দেখানো হলো। এবার যদি আমরা এটা ফিবোনাচিতে যাই, ফিবোনাচি অনুক্রমটিতে আমরা চলে যাই, তাহলে সেটা কি রকমের আসে সেইটা দেখতে পারি। তাহলে সেখানে আমরা অনুক্রমটি যদি ফিবোনাচি অনুক্রমটিতে সমষ্টি হয় তাহলে দুইটা পদের সমষ্টি হবে, অর্থাৎ প্রথম পদটা আমরা এখানে লিখি, প্রথম পদ তৃতীয় পদ সমান হবে প্রথম পদ মানে 5 যোগ হবে -3, যোগ যদি করি তাহলে কি হয়? তাহলে হয় কিন্তু 2। এরপরে এখানে যদি দেখি, আর এখান থেকে বোঝা যাচ্ছে এখানে 2 হওয়ার কথা, 2 হয়নি, তাহলে কিন্তু হচ্ছে না। ও চতুর্থ পদ মিস করে দিয়ে দিচ্ছি, চতুর্থ পদ হবে তৃতীয় পদ যোগ হবে দ্বিতীয় পদ, অর্থাৎ এখান থেকে মুছবো। তাহলে তৃতীয় পদটা কি? তৃতীয় পদ পাচ্ছিলাম আমি 5 9 আর যোগ হচ্ছে -3। তাহলে এই দুইটাকে যদি যোগ করি তখন আমাদের কি আসে? এখানে -3 কিন্তু, তাহলে এখানে থাকতেছে, যদি এটাকে যোগ করি তাহলে আমাদের উত্তরটা আসতেছে কি? তাহলে আমাদের উত্তর কিন্তু এখানে ভিন্নভাবে আসে। দেখাই যে কি আসে, অর্থাৎ এখানে 5 থাকবে, এটা মাইনাস হয়ে যাবে, 9 থেকে এখানে 15 বাদ দিলে এখানে মাইনাস হয়, যদি যোগ করি কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে 9 6 15 থাকে 6, এইটা আসে। তাহলে দেখো এখানে যেটা আসছে, এইটা যেটা আসছে চতুর্থ পদ, এটা কোনোদিন এখানে মিলে না, এখানে 6 মানে চতুর্থ পদ হলো অন্যটি, তাহলে এটার পদটি সঠিক নয়, পদটি সঠিক নয়। অর্থাৎ অনুক্রমটি সমান্তর গুণোত্তর, এখানে হবে গুণোত্তর, সমান্তর গুণোত্তর না, সমান্তর হবে ফিবোনাচি, এখানে বলা হবে কি? অনুক্রমটি ফিবোনাচি নয়, এটি কি? গুণোত্তর।
এটি গুণোত্তর অনুক্রম। তাহলে এখানে কিন্তু এইটা এই ব্যাপারটা কিন্তু এটা থাকবে না, এটা আমি এখানে লিখে দিয়েছি, এইটা অতিরিক্ত আসছে। তাহলে বন্ধুরা এরপরে যেটা আমরা পাচ্ছি 5 এর পরে 6 নাম্বার, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে হবে। 6 নাম্বারটা কিভাবে হয়, তাহলে 6 নাম্বারটা আমরা এখান থেকে আবার তুলে নিয়ে নিই। তাহলে 6 নাম্বারটা আমরা দেখি, এখানে কিন্তু সংখ্যাগুলো দিয়েছে একটু ভিন্নভাবে, অর্থাৎ সমস্ত দিয়ে। তোমরা অবশ্যই বুঝতে পারবে এটা একই রকমের, শুধু বসাবে আর এইভাবে কিন্তু করে ফেলবে। তাহলে আমি আশা করি তোমরা এই 6 নাম্বারটা তোমরা নিজেরা করবে আর করতে পারবে, কারণ একই রকমের তোমরা কিন্তু বসাচ্ছ। মানগুলো যদি যেটা মিলে যাবে সেইটার সাথে সাথে কিন্তু সেটা যদি মিলে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখে দেব যেটা এরকম হবে। এটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা করে দেবো, নাহলে দীর্ঘ হয়, একই কথা বারবার তোমরা বুঝতে পারতেছো। যদি হয় তাহলে এইখানে একটি কথা আমি তোমাদেরকে বলে দিতে পারি, সেটা হলো এই অঙ্কটিতেও গুণোত্তরটা, অর্থাৎ এই গুণোত্তরটা ঠিক এই গুণোত্তরটা তোমাদের মিলবে 6 নাম্বারটায়। তবে চেষ্টা করবে তোমরা নিজেরা করার জন্য। কেমন? সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করো। এর আমি প্রতিদিনই তোমাদের একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি কোনো রকমের বুঝতে কোনো সমস্যা হয় তা কমেন্ট করে জানাবে। আর প্রতিদিনই তোমাদের একটি করে ম্যাথ আমি সলভ করে দিচ্ছি। যদি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আর যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করো, সুন্দর একটি জীবন।